তাহলে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা বাইতুত তুত, এই কবর প্রতিদিন ৭০ বার ডাকে, খবরদার বন্ধুরে আমি পোকামাকড়ের ঘর। তবুও কেন আমরা বুঝি না, কেন আমরা সতর্ক হই না? তারপর কবর আবার ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, খবরদার আমি কিন্তু একাকী ঘর। আমার সাথে, আমার ঘরে তোমার সাথে তোমার ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, মাও নাই, বাপও নাই, বন্ধুও নাই, চায়ের দোকানের লোকগুলাও নাই, সমাজের লোকগুলাও নাই, চাকরির কলিগগুলাও নাই। আমি কিন্তু একাকিত্বের ঘর। কবর প্রতিদিন একটা ব্যস্ত শহরের ব্যস্ত মানুষকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, খবরদার আমি একাকিত্বের ঘর। আসতে হবে। এই কথাটাও প্রতিটা মানুষকে কবর প্রতিদিন কতবার বলে ভাই? কথা বলেন কতবার? তবু ভয় কেন আমাদের লাগতেছে না? ভয় কেন জানতেছে না? এত সাহস আসলো কোথা থেকে আমাদের বলেন? জাহান্নাম, সাপ বিচ্ছু, একাকিত্ব ঘর, ছোট্ট ঘর, ডানে মশরাইলেও মাটি, বামে মশরাইলেও মাটি, উঠে বসলেও মাথায় লাগবে মাটি, ডানে হাঁটার সুযোগ নাই, বামে হাঁটার সুযোগ নাই, এমন একটি জায়গা। শুধু যদি ছোট্ট ঘরটাও হইতো মিয়া, তাও তো বুঝতাম। সেখানে গিয়ে শুয়ে না থাকবো, প্রয়োজনে উঠবো না, বসবো না, হাঁটবো না, শুয়ে থাকবো, সেখানে তো সেটাও না। ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুত, আমার ভিতরে আছে পোকামাকড়। আনা বাইতুল ওয়াহদা, আমি হয়েছি একাকিত্বের ঘর। আনা বাইতুল গর্ব, আমি কবরের পুঁজি জোগাড় করে কবরে আসো। মনে রাখো আমি হয়েছি তোমার অপরিচিতের ঘর। তুমি আজকে ঢাকা থেকে চিটাং যাইবা তোমার আত্মীয় বাসায়, পরিচিত আছে, ঠিক না? সেখানে তোমার হয়তো ছেলে আছে, হয়তো বা মেয়ে আছে, না হয় বন্ধু আছে, না হয় তোমার একজন আত্মীয় আছে। তুমি এখান থেকে ডুবে যাইবা, যাও না, সেখানেও তো হয়তো তোমার একটা পরিচিত মুখ আছে। কেউ না কেউ তোমাকে নিয়ে যাচ্ছে, কারো না কারো মাধ্যমে তুমি যাচ্ছ, কারো না কারো কাছে তুমি যাচ্ছ। এত টেনশন লাগে না? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল গরবা, আসবা, মনে রাখো আমি কিন্তু এক অপরিচিতের ঘর। জীবনে কখনো তুমি আমার এই ঘরে আর আসো নাই, সুতরাং ব্যবস্থা করে আসো। তো এত কিছু আল্লাহ আমাদেরকে এই কবরের বিষয়ে, পরকালের বিষয়ে আমাদেরকে বলে রেখেছেন বন্ধু, কোরআনে হাদিসে। আমরা এত করে বলি, এত করে বুঝাই, তবু আমাদের এত সাপোর্ট কিসে আছে? আমাদের এগুলি কিছুই লাগবে